ক্লাস 1 আজকে তোমাদের একটা মেধা অন্বেষণ পরীক্ষার প্রশ্ন দেখাবো। প্রশ্নের একটা কিছুটা অংশ আমি দেখাতে পারছি না, কিছু আমাদের নিয়মে বাধ্যবাধকতা থাকে, কিন্তু গোটা প্রশ্নটাই তোমরা দেখতে পাবে। দেখো, এটা হচ্ছে মেধা অন্বেষণ পরীক্ষা, যেটাকে আমরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বলি। এটা 100 নম্বরের পরীক্ষা হয়, 1.5 ঘন্টা সময় থাকে। আর নিয়মকানুনটা এখানে লেখা আছে। দেখো, উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে, আর উত্তর পূর্ণ বাক্যে দেওয়ার প্রয়োজন নেই। মানে ছোট করে লিখে দিতে পারলেও, উত্তরটা লিখে দিতে পারলেই হবে। আর প্রয়োজনীয় খসড়া অর্থাৎ রাফ, যেটা আমরা অঙ্কের জন্য ব্যবহার করি, যোগ বিয়োগ করে দেখে নিতে হয়, সেটা কিন্তু উত্তরপত্রের পিছনে পাতায় করতে হবে। আর প্রয়োজনীয় একক না লিখলে, বা একক যদি যদি তুমি একক না লেখো বা ভুল একক লেখো, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। একক কোনগুলোকে বলে? যেমন একটা অঙ্ক করছো, অঙ্ক ক্ষেত্রেই এককটা হয়, বা বিজ্ঞানের কিছু ক্ষেত্রে একক হয়। অর্থাৎ 2 লিখলে 2 ঘন্টা হবে না, 2 কিমি হবে না, 2 কিলো 2 মিনিট হবে, ওইগুলো হচ্ছে একক। বা 2 জন হবে, এককটা লিখতে 2 লিখে দিলেই বা 5 লিখে দিলেই হবে না, এককটা লিখতেই হয়। এককেও আমরা একক না লিখতে ভুলে যাই, সেটা আমাদের ভালো করে শিখে নিতে হয় স্যারদের কাছে। মানে ওইটা অঙ্কটা করে দিই, কিন্তু এককটা লিখি না অনেক সময়। অনেক উঁচু ক্লাসেও এটা হয়, আমি দেখেছি। বেশ, সকল প্রশ্নের উত্তর করতে হবে, কোনোটা যে তোমার করতে বারণ নেই, সবই করতে পারবে, আর কোনো নেগেটিভ মার্ক নেই। দেখো, বাংলা আছে, সব বিষয়ে হবে এটা, যেহেতু ট্যালেন্ট সার্চ। আর্থকথার অর্থ লেখো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো। 82 বুটি দীর্ঘিত। 3 নম্বর বিপরীত শব্দ লেখো আলো। স্যার, আপনি উত্তরগুলো বলে দিন। হ্যাঁ, উত্তরগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো সম্ভব বলে দেবো, যেগুলো বলে দেওয়ার মতন নয় সেগুলো তোমরা দেখে নেবে। আমরা কোথায় দেখে নেবে না, ভিডিও নিচেতেই ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাহলে সেই লিঙ্কে আমার ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেখানে উত্তরগুলো সব করে দেওয়া আছে। সেখানে ক্লাস 2, 3, 4 সকল মেধা এই প্রশ্নটাই ওখানে আবার পেয়ে যাবে। মানে ওখানে প্রশ্নটা বড় আকারে তোমরা দেখতে পারবে, আর সেখানে উত্তরগুলো পেয়ে যাবে। বলে দিই, আত্মকথার অর্থ হচ্ছে চিৎকার, বা অনেক অর্থ হয় আত্ম। ওখানে একটা হয়তো অন্য ভাষা লেখা আছে, দেখে নিতে পারো। অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো, এটা হবে জীবিত। আর 3 বিপরীত শব্দ লেখো আলো, অন্ধকার। বাক্য রচনা করো চরণ। চরণ দিয়ে অনেক কিছু বাক্য রচনা করা হয়। পরীক্ষার সময় আমি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করি, বা আমার কাকু, আমার মা, আমার দিদাকে চরণ ছুঁয়ে প্রণাম করলো, বা এরকম অনেক কিছু হয়। চরণ মানে পা দিয়ে তোমরা অনেক কিছু বাক্য রচনা করতে পারো। তারপরে 5 বাংলা স্বরবর্ণের তৃতীয় বর্ণ কোনটি? ওখানে দেখে নেবে, রয়েছে, পেয়ে যাবে। আর যেটা স্বরবর্ণ তৃতীয় বর্ণ কোনটা? অ আ হ্রস্বই হয়, হ্রস্বইটা হবে, এটা আমার জানি। স্বরবর্ণ মধ্যে অ আ হ্রস্বই দীর্ঘ ইলি, হ্রস্বইটা তৃতীয় বর্ণ হচ্ছে হ্রস্বই। আর ত দিয়ে একটি শব্দ লেখো যার অর্থ গাছ। তরু হবে এটা, বানানটা ওখানে দেখে নিতে পারো। আর 7 শূন্যস্থান পূরণ করো। 82 ড্যাশ হয়, এটা বিহগ বা বিবাহ হতে পারে, বা দিয়ে একটা বসাল বিবাহ, বা অনেক কিছু হতে পারে। ওখানে যেটা আছে দেখে নেবে, আমি এখানে একটা বলে দিলাম। ঠিক বানানটি ফাঁকা জায়গায় লেখো। বোঝা হবে না বোঝা হবে? বোঝা হবে। জেলেদের ছোট্ট নৌকাকে কি বলে? ডিঙি বলে। মিলযুক্ত শব্দ লেখো ড্যাশ গাছ, মানে মাছ গাছ, এরকম ভাষা আর কি, মানে পরপর মিল দিয়ে করতে হবে। সেরকম ধারা মাছ হবে, গাছও হবে। আবার অনেক কিছু হয়, এগুলো লিখে নেবে। চলো, তারপরে দেখো এখানে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে যে এটা এখানে শূন্যস্থানটা কী হবে? এটা বোর্ড বানানটা হবে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এটা ইংরাজিতে লিখতে হবে, আমার বয়স কত, এবং লিখে দেওয়া আছে।
13 এল দিয়ে শুরু একটি অ্যানিম্যালে নাম লেখো। অ্যানিম্যাল তো পশু, অর্থাৎ লায়ন হবে। কতগুলি বর্ণগুলি সাজিয়ে লেখো। এটা নেক, নি মানে হাঁটু হবে, হ্যাঁ, কে এন ই, নি এন হাঁটু। তারপরে দেখো 15টা রাইট ইউ বেঙ্গল মিনিং সানফ্লাওয়ার। সান মানে সানফ্লাওয়ারে এটা কি সূর্যমুখী ফুল আর কি। তারপরে দেখো 16টা সেমি ভাওয়েল লেখো, দুটি সেমি ভাওয়েল ওখানে দেয়া আছে, দেখে নেবে। রাইট ডি বা স্যারের কাছে করে নিতে পারো। রাইট ডি কারেক্ট ওয়ার্ড ফলোয়ার, কোনটা হবে ফলোয়ার বানান, FLOWER, এটা মাঝেরটা হবে। এম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করো। হি ইজ এ ক্রিকেটার হবে, ইজ হবে এটা, কারণ এটা 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার হিটা। তারপর ড্যাশ আর্থ, অ্যান আর্থ না ডি আর্থ। আর্থ মানে পৃথিবী, পৃথিবী তো আমাদের একটাই, তা এটা অ্যান হবে না, যে আমরা জানি যেটা অ্যান লাগিয়ে দেয় অনেক সময়, কিন্তু দা হবে, দা। আর পৃথিবী একটাই থাকলে সান, ডি সান, সূর্য, এগুলো একটাই, তা ডি হবে, বা ওটাকে অনেকে দা বলে। বেশ, আর দিয়ে একটি রঙের নাম লেখো, রেড, আর ই ডি, রেড লিখে দিলেই হয়ে যাবে। চলো তারপরে প্রশ্নটা আমরা দেখব। 20 নম্বর হলো, এখানে অঙ্কের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই লাল কালারে দেওয়া আছে বলে প্রশ্নগুলো একটু দেখতে অসুবিধা হবে, যখন প্রিন্টিং করে দেওয়া আছে উত্তরগুলো লেখার সময়। দেখো 4 সপ্তাহ সমান কত দিন, 4 সপ্তাহ সমান লিখে নিতে হবে, 4 সপ্তাহ সমান 4 7 28 দিন হবে। 51 প্লাস কত দিলে 75 হবে, এটা 75 মাইনাস 51 করলেই পেয়ে যাবে। 23 যুগ্ম কথা অর্থ কি, জোড়, অর্থাৎ আড়াই ডজন কত, কয়টি, আড়াই ডজন হলো 12 বারে 24, 24 আর 6 30টি হবে, 12টা 1 ডজন হয়। তারপরে দেখো 25 100টি কলা সমান ক গন্ডা কলা, এটা 25 4 100 হয়, 4 দিয়ে ভাগ করলে 25 আসবে, 25 4 100 অর্থাৎ 25 গন্ডা কলা। 8 টাকা 7 পয়সা সমান কত পয়সা, 807 পয়সা, অর্থাৎ 8 টাকা সমান 800 পয়সা প্লাস 7 পয়সা সমান 807 পয়সা। প্রতীক কথা অর্থ কি, প্রতীক কথা অর্থ চিহ্ন। 28, 500 আগের সংখ্যাটা ঠিক কত, 500 আগের সংখ্যাটি হলো 499। অধিবর্ষে দিন সংখ্যা কত, 29টা বললাম, 366 দিন। আর 30 361 স্থানীয় মান যোগফল কত, ওইটাই হবে, যোগফল বলে দিয়েছে। মায়ের ভাইকে কি বলে, 31টা বলছি, এটা তোমার পরিবেশ থেকে, মায়ের ভাইকে বলে মামা। 32 নিশাচর পাখি কাকে বলে, নিশাচর পাখি যারা রাতে চড়ে বেড়ায়, যেমন পেঁচা, বাদুড়, এরা হচ্ছে নিশাচর পাখি। 3 কোন প্রাণী সবচেয়ে আস্তে হাঁটে, এটা আমাদের অনেক কিছু প্রশ্ন আছে, গুগলে সার্চ করলে স্রোত অনেক কিছু পাবো, কিন্তু উত্তরটা লিখতে হবে কচ্ছপ। তারপরে আমরা মধু কি থেকে পাই, মধু কি থেকে পাই, মানে মৌচাক থেকে আমরা মধু পাই। আর 35 ফুটবলের রাজা কি, ফুটবলের রাজা হচ্ছে পেলে। ভারতবর্ষের রাজধানীর নাম কি, ভারতবর্ষের রাজধানীর নাম হলো নয়াদিল্লি। 37 আম সরস ফল না নিরস ফল, আম হচ্ছে সরস ফল, রসযুক্ত ফলকে সরস ফল বলে। 38 পানি ফল কোথায় জন্মায়, পানি ফল জলাশয়ে বা পুকুরে জন্মায়, দিঘিতে পরিষ্কার জলাশয়ে জন্মায়। ভারতের রাষ্ট্রভাষা কি, ভারতের রাষ্ট্রভাষা হলো হিন্দি। মাছ কীভাবে ঘুমোয়, মাছ তাকিয়ে তাকিয়ে ঘুমোয়। সৌরভ গাঙ্গুলি, তারপর এটা সাধারণ জ্ঞান দিয়ে 10 নম্বর প্রশ্ন দেবে। সৌরভ গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত, সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 32 চাঁদ কোথা থেকে আলো পায়, চাঁদ আলো পায় সূর্য থেকে। 43 নেতাজি কাকে বলে, সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলে। ক্রিকেটের সবচেয়ে ছোট জেলা কোনটি, আমি ক্রিকেটটা মাথায়, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা, ক্রিকেট হচ্ছে ইংল্যান্ডের জাতীয় খেলা। 46 গাছের খাদ্য তৈরি হয় কোন অংশে, গাছের খাদ্য তৈরি হয় গাছের পাতায়। শরৎকালে এমন একটি ফুলের নাম লেখো, শরৎকালে শিউলি হয় ভালো ফুল। তারপরে শিউলি ডালে কুঁড়ি ভরে এলো, একটা ছড়া আছে। তারপরে যমুনা একটি শহর, নদী গ্রাম, যমুনা একটি নদী, কারণ গঙ্গা উপনদী যমুনা। আমাদের প্রধান ফসল কি, আমাদের প্রধান ফসল ধান। বাড়িতে চিঠিপত্র কে পৌঁছে দেয়, বাড়িতে চিঠিপত্র পিয়ন পৌঁছে দেয়। যাক, উত্তরগুলো যেগুলো বলে দেওয়ার দিলাম, যেগুলো দেখে নেবে বা ধীরে ধীরে পড়ে নেবে, ওখানে সব উত্তরগুলো পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।